আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে রান্না বাড়া করবো সেটা শেয়ার করাম। তো লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, সাপোর্ট করবা। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দেখতে পারেন উড়ি আর খেরেলা সবজি এগুলার এখন খাইটা খুঁটটা পরিষ্কার করবো। উড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর খেরেলা ভাজি। তো উড়িগুলার আগে খাটিলিরাম দেখা ফুকুক ভিতরে উড়িগুলা খুব সুন্দর খাসমা একবারে। তো লগে তখন আর আমি আমার রান্না বাড়াটা রেডি করিলাই, খাটাকুটি শেষ করিলাই, খাটাকুটি শেষ করে বাদে রান্নাটা শুরু করিলাম। ততক্ষণ আপনারা আমার লগে থাকেন। আর প্লিজ যারা নতুন আমার ভিডিও দেখরা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবা আর সাথে বেল আইকনটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। আর যারা পুরানো তারা অসংখ্য ধন্যবাদ। আর লগে থাকবা, পুরো ভিডিওটি দেখবা, সাপোর্ট করবা। উড়িগুলো আমার খাট হয়ে গেছে, এখন খেরেলাগুলারে খাটলাম। তো খেরেলাগুলো একটু লাল হয়ে গেছে, তো কিছুগুলো ফালাইয়া আর খাটিলাইমু বাজির লাগি। খেরেলাগুলো এখন খাটি নিলাম। ওই দেখেন আমার তো চিকন করে খাটা খতম পারে না, একটু মোটা মোটা হয়। এই যে এগুলো একটু মোটা মোটা হয়েছে, তবে বেশি চিকন না আর অত বেশি মোটাও না, একটু পাতলা পাতলা করে খাটছি। তো আমার খেরেলা খাটা হয়ে গেছে। এটার একটু লবণ দিয়ে মাখায় রাখিলাম কিছুক্ষণ যাতে পানিটা বেরোয় যায়, চিতা পানিটা। আর এই যে উড়িগুলো ধুয়ে রাখি নিলাম আর খেরেলারে লবণ মাখায় রাখিলাম তিতা পানি বার করার লাগে। এই যে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার লাগে। গরু মাংস নিয়েছি, বোনা রান্না করবো আর আলু দিয়ে উড়ি দিয়ে আর মাছ দিয়ে আর খেরেলা ভাজি। আগে মাংসটা রেডি করলাম রান্নার লাগে। তো লগে তখন এগুলো হয়েছে আস্ত গরম মশলা, আদা রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিব। তখন মাংসটা দিলাই মুখে দিই। এগুলো হচ্ছে গরুর মাংস। এখন ডাইকা দিয়া রান্না করবো। আর একটু সয়া সস দিলাইলাম 2 টেবিল পরিমাণ। এখন রান্না লাগে দিলাইলাম। এখন মাছগুলো ভাজবো। এখন মাছগুলো ভাজবো, হলুদ লবণ মাখাইয়া মাছগুলো বাজার লাগে দিলাইলাম। উড়ি দিয়ে রান্না করবো। তো এক সাইডে দিয়ে মাছ পিরান করলাম আর এক সাইডে দিয়ে উড়ির লাগে মাছের লাগে মশলা বানাইলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ মিক্স, রসুন, পরিমাণ মতন লবণ দেবো।
হলদি গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাম। মশলা কষাইয়া উড়িও দিলাইলাম আর একটু পানি দিলাইমু উড়িটা সিদ্ধ হওয়ার লাগি। আর উড়িটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলোও দিলাইমু। এখন করেলা ভাজি করব। তেল দিলাম, পেঁয়াজ আর লবণ আর কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ একটু হালকা নাড়াচাড়া কইরা এই যে আলু আর কেরালা মিক্স ভাজি করলাম। এখন মশলারে বালা করে নাড়াচাড়া কইরা দিয়ে মশলা দিলাইলাম, গুঁড়া মশলা এগুলা দিয়ে এখন বালা করে নাড়াচাড়া কইরা মাংসটারে বালা করে কষাইলাম। তো মাংসটা আমার সুন্দর কষা হয়ে গেছে। আর এই যে খাওয়ার লাগে প্লেটও লই নিলাম কিছু কষা মাংস, এটা হাজব্যান্ডও লাগে লইছি। কষা মাংস খাইতেছে এরা, তো দিলাম। আর এখন একটু অল্প করে পানি দেবো। এই যে আর এদিকে খসা তরকারি দিয়ে খাইতে খাইতে এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। ওই তরকারি কত সুন্দর হয়েছে। মাংস তরকারি আর কেরালা ভাজি, কেরালা ভাজি খুব সুন্দর হয়েছে। তো এখন আমারে জ্বালাইমো ভাত কেরালা ভাজি দিয়ে আর মাছের তরকারি দিয়ে। সেই প্লেট আমার লাগে লইলাম।
বাচ্চা এনতে ভাত খাইতা না, তারা খাইতা অন্য কিছু। তো এই যে তারা লাগে মারাইলাম ফিশ অ্যান্ড ভেজিটেবল গ্রেভি দিয়ে খাইরা। তো এগুলো হচ্ছে আমাদের আজকের রান্না খাওয়া।